The Bishalgarh Sub-Divisional Administration, led by Deputy Collectors and Magistrates Prasenjit Das and Govinda Dabarma, conducted a surprise inspection in Matri Bandar, a famous sweet shop in the Bishramganj market on Tuesday afternoon. Officials noted that the shop is located right next to the Bishramganj Higher Secondary School and is heavily frequented by students for daily snacks. However, the premises were found operating in highly unhygienic and unsanitary conditions. The administration issued a stern warning to the shop owner, making it clear that the establishment will be permanently sealed if proper hygiene and health standards are not restored immediately. বিশ্রামগঞ্জে যে মাতৃভান্ডার মিষ্টির দোকান আছে সেটা একদম আমাদের বিশ্রামগঞ্জে যে স্কুল আছে সেটার একদম সন্নিকটে অপোজিট সাইডে, যেটার মধ্যে প্রায় 1400 মতো স্টুডেন্ট পড়াশোনা করে। আমরা আচমকা এই মিষ্টির দোকানে ভিজিট করি। আমার সঙ্গে ডেপুটি কালেক্টর আছে, আবার পুলিশ প্রশাসনিক লোক আছে। আমরা এসে তাহলে উনার যে ইয়েটা আছে মানে যেখানে কারখানাটা মিষ্টি বানান ওই জিনিসটাও ভিজিট করলাম, কিন্তু টোটালি আনহাইজেনিক, একদম ব্যাড কন্ডিশন, যেগুলো মানে বাজে অবস্থায় আছে, ছড়ানো ঠিকানো, কোনো ধরনের ঢাকনা থাকে না, মাছি মশা খুব উপদ্রব। তারপরে আমার মালিককে জিজ্ঞেস করলাম কাগজপত্র দেখানোর জন্য, উনি কাগজপত্র ঠিক করে দেখাতে পারেনি, ট্রেড লাইসেন্স দিতে পারেন দেখাতে পারেনি। আমি কাউকে বলছি ওনাকে যাওয়ার জন্য আমাদের অফিসে ট্রেড লাইসেন্স ইস্যু নিয়ে, তো ওনাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। পাশাপাশি যেই অবস্থায় যেহেতু এত বড় একটা স্কুল এখানে আছে, ছোটো ছোটো বাচ্চারা আছে এখানে খাওয়া দাওয়া করে, এটা হাইজিনিক ওয়েতে করার জন্য আমরা ইনস্ট্রাকশন আগেও দিয়েছি। নেক্সট টাইম যদি এরকম করে আমরা স্ট্রিক্ট অ্যাকশন, দোকান বন্ধ করে দেবো। আমরা বলে দিয়ে এসেছি যে যদি কারখানার জায়গাটা যদি পরিষ্কার করে না রাখে, ক্লিন না রাখে, তাহলে আমরা নেক্সট টাইম ভিজিট করে যদি অসঙ্গতি পাই সঙ্গে সঙ্গে টাইম সিল করে দেবো আমরা অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ দ্য অথরিটি নিয়ম অনুযায়ী। স্যার, আপনারা বিশালগড় মহকুমা প্রশাসন থেকে আমরা এসেছি। এটা অনেকদিন আগে আমাদের কাছে কমপ্লেন এসেছিল, যেহেতু স্কুল একটা কাছে আছে, আমাদের ছোটো ছোটো বাচ্চারা আসে খাওয়া দাওয়া করে, প্রাণকেন্দ্র একদম প্রাণকেন্দ্র, খুব যাত্রী আসে, সোনামুড়া, বিশালগড়, সাউথের লোক আসে, সব জায়গার লোক আসে। তো এটা যদি পরিষ্কার না থাকে তাহলে আমাদের বিশ্রামগঞ্জের মানসম্মানভাবে জড়িত আছে সঙ্গে। যদি ঠিকঠাক করে পরিষেবা দেয় তাহলে ওয়েল অ্যান্ড গুড ব্যবসা করবে, আর যদি ঠিকভাবে পরিষেবা না দিতে পারে তাহলে আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব। Reported by Jiban from Bisalgor, Chinikhora.